হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, শীতকালে তো বাজার ভর্তি সবজি, তো প্রত্যেক সবজিরই ভীষণ আলাদা আলাদা স্বাদ, আলাদা আলাদা টেস্ট, আলাদা আলাদা জিনিসের সাথে খেতে ভালো লাগে। তো আজকে আমি সেই রকমই একটি শীতকালীন সবজি নিয়ে এসেছি আমার রান্নাঘরে, সেটা হচ্ছে বাঁধাকপি। এবার বলতে পারো যে এর মধ্যে আবার অদ্ভুত ব্যাপার কি আছে? বাঁধাকপি তো সবসময়ই করি, সবাই করি, কম বিস্তর অল্প বিস্তর, তাড়াতাড়ি কি করে হয় বা দেরি করে কি করে হয়, বা কিভাবে মাছের মাথা দিয়ে হয়, নিরামিষ কিভাবে হয়, সবাই করছে। তো এক এক বাড়িতে তো এক একভাবে এক এক প্রসেসে করে। তো আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আলুগুলোকে দেখো বেশ বড় সাইজে কেটে নিয়েছি। বাঁধাকপি কিন্তু কোচানোর উপরই কিন্তু স্বাদটা নির্ভর করে। বেশ সরু করে কেটে নিও। আলুটা নুন হলুদ দিয়ে কড়াইয়ে দেখো ঠিক 3 চামচ সর্ষের তেল দিয়েছি। আমি কিন্তু বেশি তেলে কাজ করা পছন্দ করি না। এইবার দেখো এই নুন হলুদ মাখিয়ে নিয়ে বেশ বড় বড় সাইজের আলু করে কিন্তু আমি ভেজে নিলাম। আলুগুলোকে দু সাইডটাই কিন্তু লাল করে ভেজে নেব। ঠিক আছে বন্ধুরা, একটু সময় দিয়ে লাল লাল করে ভেজো। তার কারণ হচ্ছে আলুটা কিন্তু ভালো করে ভাজলে, এখন তো সব নতুন আলু একটু শক্ত, সুতরাং ভালো করে ভাজলে কিন্তু সেদ্ধ তাড়াতাড়ি হয়। দেখো টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছি। তার মধ্যে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো এবং 1.5 চামচ ধনের গুঁড়ো। ফোড়নে দিয়েছি তেজপাতা, সাদা জিরে এবং শুকনো লঙ্কা। ফোড়নটা ছেড়ে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করতে লাগলাম। দেখেছো আলুটা কেমন লাল লাল করে ভেজে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা স্মেল না বেরোলো ততক্ষণ পর্যন্ত আমি ফোড়নটা ভাজতে লাগলাম। দেখো বাঁধাকপিটা কত ফাইনলি চপড, অর্থাৎ কত সরু সরু করে আমি কুচিয়েছি। এবার এর ওপরে নুন দিয়ে দিয়েছি। কেন নুনটা দিয়েছি? কেন? বাঁধাকপির থেকে এবার জল রিলিজ হবে। ঢাকা দিয়ে করতে পারো, তবে যেহেতু এখন শীতের বাঁধাকপি ঝরঝর করে জল বেরোতে থাকবে, দরকার নেই। বেশি করে আদা বাটা দিয়েছি। দেখেছো বন্ধুরা, অনেকটা আদা বাটা দিলাম। এবার দেখো এই যে টমেটো, কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে যে আমি একটা পেস্ট তৈরি করেছিলাম, তার মধ্যে কিন্তু 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো এবং 1.5 চামচ ধনের গুঁড়ো দিয়ে পেস্টটা তৈরি করে আমি বাঁধাকপির মধ্যে ঢেকে দিলাম। এবার আমি মিডিয়াম টু লো ফ্লেম, অর্থাৎ আমি কিন্তু হাই ফ্লেমে কিন্তু কাজটা করব না। জলটা দেখো রিলিজ হচ্ছে, কিন্তু সুন্দরভাবে দেখো বাঁধাকপির সাথে আমি নাড়াচাড়া করছি। দেখেছো প্রথম থেকেই কালারটা কত সুন্দর এসছে। যে কোনো সবজির যদি একটা ফ্যাসকা রং হয় না, তখন সেটা খেতে ইচ্ছা করে না। ব্যতিক্রমী কি দেখো, এখানে কিন্তু আমি ভেলি গুড় দিয়েছি। এই যে ভেলি গুড়টা, এটা দেখবে তোমরা বিয়েবাড়ি টাড়ি বা অনুষ্ঠান বাড়িতে ঠাকুররা দিয়ে থাকে। মটরশুঁটিটা লাস্টে দিচ্ছি কেন? তার কারণ হচ্ছে মটরশুঁটিটা প্রথম থেকে দিলে কিন্তু গলে ছাতু হয়ে যাবে, চোখে দেখতে পারবে না। আর ওই যে ভেলি গুড় বা আখি গুড় যেটাই ব্যবহার করো না কেন, চিনিও ব্যবহার করতে পারো, করলে কি হয়, ওটা একদম চিট চিট গায়ে মাখা 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 মতো চেহারা তৈরি হয়। দেখেছো কত সুন্দরভাবে, কত চ্যাটচ্যাটে একটা সুন্দর আঠালো ভাব হচ্ছে তো সবজিটাতে। কালারটা কত সুন্দর এসছে। তার কারণ হচ্ছে প্রথম জিনিস যে স্টেপ বাই স্টেপ কোনটা দেবে সেটা ভেবে নিও। দেখেছো এখানে আমি ছোটো এলাচ এবং দারচিনি এই দুটোকে কিন্তু আমি গুঁড়ো করে দিয়েছি। আমি কিন্তু বাজারের কেনা গরম মশলাটা ইউজ করা খুব একটা পছন্দ করি না, ভালো লাগে না গন্ধটা। আর অফ ক্যামেরাতে আমি 1 চামচ ঘি দিয়েছি। হয়ে গেল আমার বাঁধাকপির ঘন্ট। দেখেছো কি অসম্ভব লোভনীয় দেখতে হয়েছে। এটা কিন্তু পুরো কমপ্লিটলি নিরামিষ বাঁধাকপির ঘন্ট। যে কোনো অনুষ্ঠানে, অর্থাৎ এই যে সরস্বতী পুজো আসছে বা যে কোনো পুজোতে তোমরা এইভাবে কিন্তু বাঁধাকপির ঘন্ট করতে পারো। এটা রুটি, লুচি, পরোটা, হাতে সেঁকা রুটি, রুমালি রুটি, যে কোনো জিনিসের সাথে খেতে খুব ভালো লাগবে। ভাতের সাথেও চলে, ভাতের সাথেও ভালো লাগে।
তবে এখন শীতকালীন সবজি, সবাই রুটি খাওয়ার সময় আমরা ভাবি কীভাবে কী দিয়ে খাবো, কি করব। তো এইরমভাবে বাঁধাকপি কিন্তু বানিয়ে খেতেই পারো। গুড় দেওয়ার উপকারিতা কিন্তু অনেক। তো এই গেল আমার বাঁধাকপির ঘন্ট। তো আজকে আসি, পরের দিন আসবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। কাজের কথা, পুরনো বন্ধুরা যেভাবে সমর্থন করছো, আমি তোমাদের কাছে সত্যি কৃতজ্ঞ, ভীষণভাবে গ্রেটফুল। প্রত্যেকে রিপ্লাই দাও, খুব ভালো লাগে। আর নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। প্রত্যেককে ফুল ওয়াচ করো প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। নাহলে না ওয়াচ টাইমটা ওঠে না গো, এত কষ্ট করে যে কোনো জিনিসটা দাঁড় করানোর চেষ্টা করি তো। ঠিক আছে, আজ আসি, টাটা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো।